শিক্ষার্থীবৃন্দ, আমার বিভিন্ন টেকনোলজির সহকর্মীবৃন্দ, সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে শুরু করছি। প্রথমে শুরু করছি 1952 সালে বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা ফিরে পেয়েছি। স্মরণ করছি 1971 সালের সকল বীর শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। স্মরণ করছে আমাদের উত্তরবঙ্গের গর্ব আবু সাইদ, যার রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি। এবং আবু সাইদ সহ যে সমস্ত শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যে সমস্ত আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখনো হসপিটালে আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এবং যাদের আন্দোলনের ফলে আমরা আজকে এই মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বার ফিরে পেয়েছি, তোমাদের সকলের প্রতি আমি আজকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি মনে করি ছাত্ররাই একমাত্র বাংলাদেশে এগিয়ে নিতে পারে, কারণ এই তরুণদের যে আবেগ অনুভূতি এটা তোমাদের মাঝে আছে। আমি তোমাদেরকে সকলকে সাধুবাদ জানাচ্ছি যে এত কিছু পরেও দিনাজপুর পলিটেকনিকে যে সুন্দর একটা পরিবেশ রেখেছ, এর জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সুন্দরভাবে রাস্তা পরিষ্কার করছো, বিভিন্ন ট্রাফিক কন্ট্রোল করেছো, এর জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের যে দাবিগুলো দিয়েছো এগুলো কি আমাকে আর বলে শোনার দরকার আছে? ব্যক্তিগতভাবে মনে প্রাণে মনে করি এই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো দ্রুত যাতে বাস্তবায়ন হয়। স্যাররা আছেন, তোমরা জানো সব ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান স্যাররা আছেন, স্যারদেরকে নিয়ে দ্রুত বসে এগুলো যেন দ্রুত সমাধান করা হয়। আমার এটুকুই দাবি অধ্যক্ষ স্যারের কাছে, যে সমস্ত ছাত্ররা দাবি দিয়েছে তার সঙ্গে আমি একমত, এই দাবিগুলো দ্রুত। আর আমি যদি শোনাতে চাও তাহলে তোমাদেরই একজন প্রতিনিধি এটা দ্রুত করে শোনাও। বলো, জুড়ে বলো। দাবি 1 নম্বর দাবি, সকল প্রকার ছাত্র রাজনীতি, ছাত্রদল, ছাত্র শিবির, বাগাসা, কোনো প্রকার র্যাগিং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস হল থেকে আজীবনের জন্য লিখিত চুক্তি নিযুক্ত করা হবে। আবাসিক হল সমূহের সম্পর্ক ছাত্র রাজনীতি মুক্ত করে মেধা, যোগ্যতা, পারিবারিক ও আর্থিক দিক বিবেচনা সাপেক্ষে সিট বরাদ্দ দিতে হবে। মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী হলে সিট দখল করে থাকতে পারবে না। ইনস্টিটিউটের কোনো ধরনের সমস্যা বা কেউ অপকর্ম চালালে ইনস্টিটিউট কর্তৃপক্ষ নিরপেক্ষ তার সমাধান করতে হবে। ক্যাম্পাসে শিক্ষার্থী সকল প্রকার নিরাপত্তা ডিপিআই প্রশাসনকে নিতে হবে। যে সকল শিক্ষার্থী রাজনীতিতে থাকাকালীন সমন্বয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের মিছিল বাধা আক্রমণ করেছে তাদের সকল ছাত্রছাত্রীদের সামনে ক্ষমা চাইতে হবে এবং উপযুক্ত শাস্তিদের বরখাস্ত এবং ট্রান্সফার দিতে হবে। শিক্ষার্থীদের হুমকি দেওয়া, জোরপূর্বক কোচিং করানো হলে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সংগঠনের যে কোনো প্রকার প্রোগ্রাম প্রথম শিফট, দ্বিতীয় শিফট উভয় শিক্ষার্থীদের প্রতি সম্মান গুরুত্ব দিতে হবে এবং সকল প্রকার বৈষম্য দূর রাখতে হবে। নিরপেক্ষ প্রশাসন দ্বারা ইনস্টিটিউটে পরিচালনা করতে হবে। 8 নম্বর, নামাজ আদায় ব্যতীত ক্যাম্পাসের সকল ধরনের বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষেধ ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। চলাকালীন কোনো প্রকার গান বাজনা করা যাবে না। প্রত্যেক ডিপার্টমেন্ট সংরক্ষণ থাকতে হবে। পানযোগ্য বিশুদ্ধ পানি ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম নিশ্চিত এবং প্রোটোকল ক্লাস সমূহ উপযুক্ত বিষয় গুরুত্ব দিতে হবে। 10 নম্বর, প্রশাসনিক, দাপ্তরিক, একাডেমিক কিংবা প্রতিষ্ঠানের সাথে জড়িত যে কোনো ব্যক্তি যে কোনো অর্থাৎ পরিচালিত গোপন রেখে অভিযোগ করতে পারে এবং প্রতি মাসে নির্দিষ্ট সময় ছাত্রছাত্রী ও শিক্ষক এর উপস্থিতি অধ্যক্ষ মহাশয় অভিযোগগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং গুরুত্ব সহকারে দ্রুত সময়ের মাধ্যমে সমাধান করতে হবে। দ্রুত দফাগুলো মেনে নেওয়া না হলে আমরা অধ্যয়নরত সকল শিক্ষার্থী অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করব এবং ইনস্টিটিউটের বাইরে প্রতিবাদ সমাবেশ করতে বাধ্য হব। অধ্যক্ষ কোথায়? আমাদেরকে মনে করে পাঠাইছে, তো আমরা স্যারের পক্ষ থেকে আসছি। আমরা এখানে দেখতেছি সকল ডিপার্টমেন্টের চিফ ইন্সপেক্টর স্যারেরা আছে। আর তোমাদের এই দাবিগুলো আমরা তো তোমাদের ছাত্র প্রতিনিধিরা আমাদেরকে অধ্যক্ষ স্যারের চেম্বারে পড়ে শোনাইছি। সেখানে অধ্যক্ষ স্যার সহ আমরা সংক্ষিপ্ত কিছু কথাও বলছি। আমরা আসলে তোমাদের এইসব দাবির সাথে আমরা পুরোপুরিভাবে একমত। তবে এখন পর্যায়ক্রমে আলোচনা করে
পর্যায়ক্রমে আমরা এগুলো বাস্তবায়নের চেষ্টা করব। তোমরা আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা এগুলো কীভাবে দ্রুত অবশ্যই কতদিন সময় লাগবে আর কতদিন সময় লাগবে এটা বলে দিয়ে কপি লাগবে আর একটা কপি লাগবে। আচ্ছা বহিষ্কার করা আছে নাকি ট্রান্সফার করা আছে